ওডিআই নয়, এ যেন টেস্ট ম্যাচ খেললেন আফিফ হোসেন। একই সাথে নিজেদের নিয়ন্ত্রণে থাকা ম্যাচটায় ডুবালেন। বিশ্বকাপের আগে তাই দলের পরীক্ষায় অকৃতকার্য এই ব্যাটার, অথচ এই জায়গায় যোগ্য জায়গা পেতে পারেন সাব্বির রহমান। শেষ দিকে পূরণ করতে পারেন ফিনিশারের রোল। আফিফ হোসেনের বদলে সাব্বিরের সুযোগ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। লিটন দাসের আউটের পর যখন নামলেন তখন জয় থেকে ১১৭ রান দূরে বাংলাদেশ দল। শেষ ১৩৪ বলের এই রান করতে হতো বাংলাদেশকে, হাতে ৬ উইকেট। এর আগে বাংলাদেশ ব্যাট করেছিল সাবলীলভাবেই, এমনকি রান রেট বজায় রেখে করছিল ব্যাট। কিন্তু এরপর যে ম্যাচটাই নিজের দিকে ছিটকে দিলেন আফিফ হোসেন ধ্রুব। আফিফ যখন ফিরে গেলেন ৪১তম ওভারে বাংলাদেশের রান তখন ১৮৪, অর্থাৎ ১৩ ওভার ব্যাট করে আফিফ হৃদয় পার্টনারশিপ করতে পেরেছে মোটে ৫২ রান। হৃদয় কার্যকরী ইনিংস খেলেছেন, ৯০-এর অধিক স্ট্রাইক রেটে করেছেন ৫৫ রান। কিন্তু দলকে ডুবিয়ে যান আফিফ, ৪৯ বলে করেন মাত্র ২৭ রান। অথচ স্পিনে পারদর্শী এই ভূমিকায় দলে নেওয়া হয় তাকে, কিন্তু সেই স্পিনেই আফিফ ভুগেছেন, এমনকি এই স্পিনেই হয়েছেন আউট। এদিন বাহাতি স্পিনার লেনক্সের ১৩ বলে আফিফ করেন মাত্র ৫ রান, অথচ বাহাতি স্পিনের বিপক্ষে তারই সবচেয়ে বেশি আগ্রাসী হওয়ার কথা ছিল। অব্রেকে ফক্সক্রাফটের বলে ৯ বলে করেছেন মোটে ৪ রান। ম্যাচ হারার বড় দায় তাই বর্তাবে আফিফ হোসেনের উপরই। অথচ এই জায়গায় সাব্বির রহমান হতে পারতেন দারুণ সমাধান। স্পিনে সাব্বির কার্যকর, তার প্রমাণ দিয়েছে বহুবার। জাতীয় দলে এসেও নিজেকে প্রমাণ করেছেন। বিপিএল বা এনসিএলে যখন স্পিন খেলেছেন সাবলীল লেগেছে তাকে। মিডল অর্ডারে এই সাব্বির আরও স্পিন ব্যাশার হিসেবেই ছিলেন। আরও এক কারণে আফিফের জায়গায় যোগ্য সাব্বির রহমান। স্পিনে দক্ষতার জন্য আফিফকে নেওয়া হয়েছিল। স্পিনে আফিফ ভালো করেননি গত ম্যাচে। একই সাথে শেষ দিকে যে আফিফ ভালো ফিনিশার না সেটাও প্রমাণিত, আর সেই কাজটাই করতে পারেন সাব্বির রহমান। মাহমুদুল্লাহ নেই দলে, জাকির আলীও পড়েছেন বাদ, কার্যত ফিনিশার নেই বাংলাদেশে। মিরাজ রিশাদদের কাঁধে উঠে সেই দায়িত্ব যারা মোটেও প্রস্তুত নয় এই দায়িত্ব নেওয়ার জন্য। মিরাজ মিডল অর্ডারে স্বাচ্ছন্দ্য বোধ করেন, রিশাদ হিটিং পারলেও সেটা দীর্ঘস্থায়ী সমাধান নয়। এবার তাই সাব্বিরের দিকেই নজর দিতে হবে বিসিবিকে, আর সেটাই প্রত্যাশা করছে ভক্তরা। অনেকটা দ্বিতীয় সারির দল বাংলাদেশকে যেভাবে রিয়েলিটি চেক দিল, সেখানে তাই দল পুনর্গঠন নিয়ে ভাবতে হবে বিসিবিকে। সেখানে আফিফের বদলে সাব্বিরকে পরীক্ষা করার এটাই হবে উপযুক্ত সময়।